আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি W35 Max হোকো। হেডফোনটা দেখতে অনেকটা আইম্যাক্স এর মতো এবং অন্য ভার্সন যেগুলো আছে এইটার সেগুলোও কাইন্ড অফ সিমিলার, বাট এইটা নিয়ে কেন কথা বলতেছি কারণ এইটার লুকটা একটু প্রিমিয়াম এবং সাউন্ড কোয়ালিটি অন্যগুলোর থেকে ভালো। এটার প্রথম ভালো দিক যদি বলি সেটা হচ্ছে এই কুশনটা। আমার কানে সাধারণত এই কুশনগুলা ভালো মতো ফিট করে না, বাট এটা দেখলাম ভালো মতো ফিট করে এবং আশা করি সবার কানেই ফিট করবে। তারপর যদি বলতে চাই এই আপার সাইডটা, এটা অনেক হেডফোনের লং ইউজে বসে যায়, বাট আমার মনে হচ্ছে এইটা এনাফ স্ট্রেংথ আছে এবং বসে যাওয়ার সম্ভাবনাটা খুব কম, কারণ এটার এই রেডিয়াসটা আসলে একটা মিনিমাল। সো তারপর যদি বলি যে এই বিষয়টা, এই যে আপনাদের এই আইম্যাক্স এর মতো ডিজাইন করা যে কয়টাই বানায় সে সব কটারই এখানে আসলে স্ক্রু থাকে এই ধরনের, এটা ঘুরতে খুব সমস্যা হয়। এটা মোটামুটি মানে এত বেশি ফ্লেক্সিবল না, বাট মোটামুটি স্ট্রেংথ আছে এটা বলা যায়। তারপর যদি বলি যে সাউন্ড কোয়ালিটির দিকটা, সাউন্ড কোয়ালিটি এটা বেসকে খুব ভালোভাবে কভার করে। বেস লাভার যারা আছেন তারা অবভিয়াসলি দেখতে পারেন। আর সাউন্ড কোয়ালিটির ব্যাপারে আসলে তেমন একটা কম্প্রোমাইজ করে নাই, যদিও প্রাইস অনেক কম। এই বাজেটে এটা ওয়ান অফ দ্য বেস্ট ইন সাউন্ড কোয়ালিটি। আচ্ছা, তারপর যদি আমি বলতে চাই এটার আরেকটা ভালো দিক সেটা হচ্ছে 3.5 অক্স কেবলটা আছে এখানে, আপনারা এইটা দিয়ে কাজ করতে পারবেন যদি পিসিতে কেবলের মাধ্যমে শুনতে চান। তারপর এটার খারাপ দিকে যদি আমি সরাসরি চলে যাই, আরেকটা মেমোরি কার্ড ঢোকানোর স্লটও আছে। তারপর সরাসরি খারাপ দিকগুলো যদি আমি বলি, যেগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে, সেটা হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে এই নবটা, সাউন্ডের নব, এটা অ্যাকচুয়ালি খুব পুরলি বিল্ড, কারণ এটা আসলে হাতের একটু ছোঁয়া লাগলেই ঘুরে যায়, সাউন্ড কমে যায়, বেড়ে যায়। আর বাকি এটার আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে পজ অ্যান্ড প্লে করা। তারপর যদি বলি যে এই বাটনটা এই জায়গায় দিয়েছে, এটা হচ্ছে অন অফ করার বাটন এবং এটার এক ক্লিকেই হচ্ছে এএনসি চলে আসে। এএনসি সাধারণত অন্যগুলোতে আপনার লং প্রেসে এএনসি অন অফ হয়, বাট এটা এক ক্লিকেই চলে আসে। পাশাপাশি যদি বলতে চাই যে এটার যে চার্জ ফ্যাসিলিটি, এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং, যে এটা বলা হচ্ছে 90+ আওয়ার চার্জ আপনাকে ব্যাকআপ দিবে, বাট যদি 50ও হয় তাহলেও অনেক ভালো। এএনসি ছাড়া 50 হলেও অ্যাভারেজের থেকে ভালোই বলা যায়। তারপর যদি বলি যে এটার আরেকটা খারাপ দিক সেটা হচ্ছে গিয়ে এই যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাটন ক্লিক করার পর এটা যে অন বা অফ হয়, সেই এখানে লাইট ইন্ডিকেটরটা আসলে তেমন একটা ভিজিবল না। আপনার এইভাবে দেখতে হবে লাইট ইন্ডিকেটর, লাইট জ্বলছে কি জ্বলে নাই, এটা একটা বিষয়। সো এটা আর একটু ভিজিবল হলে ভালো হতো। তাছাড়া ওভারঅল বলা যায় এই হেডফোনটা নিলে আপনারা ঠকবেন না। সো এই হেডফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন রকমারিতে এটা বিলো 2000 টাকার একটা হেডফোনের ক্যাটাগরিতে ওয়ান অফ দ্য বেস্ট হেডফোন অ্যাজ পার নাও। রকমারি থেকে কিনে ফেলতে পারেন, তাই রকমারি থেকে পেতে এখনই আমাদের পেজে ইনবক্স করতে পারেন, পেয়ে যাবেন এক্সট্রা কিছু ডিসকাউন্ট।